আমি আল্লাহ একজন মানুষের শিরা উপশিরা রন্ধ্রে রন্ধ্রে কি হয় সব কিছু আমি রব্বুল আলামিন অনুধাবন করি। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অপর আরেক জায়গায় ইরশাদ করেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ। মুসলমান বান্দারেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, একজন মানুষ দুনিয়ার বুকে যতই বড় গুনাহ করুক, চাই সে গুনাহটা ছোট হোক, কিন্তু আমি রব্বুল আলামিনের নিকটে কোনো কিছুই গোপন রাখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের সাথে ফেরেশতা নিযুক্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকটা মানুষের কাঁধের উপর আমি 2 জন করে ফেরেশতা নিযুক্ত করেছি। এই ফেরেশতাগুলোর কাজ হলো বান্দার নেকি লিপিবদ্ধ করা আর বদিগুলো লিপিবদ্ধ করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল কাফ এর 18 নম্বর আয়াতে অপর জায়গায় বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। প্রত্যেকটা মানুষের সঙ্গে আমি রব্বুল আলামিন আরো একজন করে ফেরেশতা নিযুক্ত করেছি। ওই ফেরেশতার কাজ হলো বান্দার সমস্ত কথা রেকর্ড করে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে পেশ করে দিবে। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানেন প্রত্যেকটা মানুষ বর্তমান সময়ে রিজিকের পিছনে ছুটতেছে। একজন মানুষ কিভাবে সে ধনী হবে, যার একটা গাড়ি আছে সে চিন্তা করে কিভাবে আমি 2টা গাড়ি বানাবো। যার ব্যাংক অ্যাকাউন্টে 1 কোটি ক্যাশ আছে, সে চায় আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকার পরিমাণ কিভাবে বাড়ানো যায়। এই জন্য রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 12 নম্বর পারার ভিতরে বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করার, প্রত্যেকটা মাখলুকাতকে সৃষ্টি করার 50,000 বছর আগে আমি আল্লাহ তার রিজিকের ফয়সালা করেছি। একজন মানুষ দুনিয়ার বুকে গিয়ে কতটা সম্মান আর সম্পদের মালিক হবে, রব্বুল আলামিন তাকে সৃষ্টি করার 50,000 বছর আগে সেটা নির্দিষ্ট করে দিয়েছে। একজন মানুষ দুনিয়ার বুকে এসে যতই অবৈধ পথে টাকা ইনকাম করুক না কেন, রব্বুল আলামিন তার তাকদীরে যতটুকু লিখে দিয়েছেন, চাই সে অবৈধ পথে টাকা ইনকাম করুক, এরপরেও তার বেশি সম্মান আর সম্পদ সে কামাইতে পারবে না। আবার রব্বুল আলামিন একজন সৎ ব্যক্তির তাকদীরে যতটুকু সম্পদ আর সম্মান নিযুক্ত করেছেন, ওই ব্যক্তি দুনিয়ার বুকে এসে যতই সে সৎ পথে টাকা উপার্জন করুক না কেন, এর চাইতে একটু কম সে টাকা আর সম্পদ আর সম্মান কামাইতে পারবে না। এক কথা হলো, রব্বুল আলামিন প্রত্যেকটা মাখলুকাতকে সৃষ্টি করার 50,000 বছর আগে ওই মানুষের সম্মান আর সম্পদ সম্পর্কে যতটুকু নির্ধারণ করেছে, দুনিয়ার বুকে এসে চাই সে সৎ পথে কামাই করুক আর চাই সে অসৎ পথে কামাই করুক, তার চাইতে বিন্দু পরিমাণ কম অথবা বেশি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফজরের ভিতরে বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি মানুষকে পরীক্ষা করার জন্য একজন মানুষকে আমি সম্পদ আর সম্মান আর নিয়ামত দিয়ে থাকি। কিন্তু একজন মানুষ যখন সম্পদ আর সম্মানের মালিক হয়ে যায়, তখন ওই মানুষটাই মানুষের কাছে গিয়ে গিয়ে বলে বেড়ায়, ফায়াকুলু রাব্বি আকরামান, আমার আল্লাহ আমাকে ভালোবেসে সম্পদ দিয়েছেন। মুসলমান বন্ধুরা রে আমার, বলুন তো দেখি, যাদের মস্তিষ্কে ইসলামিক হিস্টোরি সম্পর্কে সামান্য টুকু নলেজ রয়েছে, আমরা তো সকলেই এই কথা জানি, পৃথিবীর বুকে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে নিয়া শেষ মানব পর্যন্ত প্রত্যেকটা মানুষের মাঝে রব্বুল আলামিন কোন ব্যক্তিটাকে বেশি মোহাব্বত করতেন? আমরা তো এটা সকলেই জানি। পৃথিবীতে যত মানুষ অতিবাহিত হয়ে গিয়েছে, যত মানুষ বর্তমান আছে, ভবিষ্যতে কিয়ামতের আগে যত মানুষ আসবে, সমস্ত মানুষের মধ্যে রব্বুল আলামিন আমাদের প্রিয় পয়গম্বর রহমাতুল লিল আলামিনকে বেশি মোহাব্বত করতেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে বেশি মোহাব্বত করেন তাকেই যদি সম্পদের মালিক বানাইতেন, তাহলে পৃথিবীর বুকে সব চাইতে ধনী ব্যক্তি হতেন আমাদের প্রিয় রাসূল। আর রব্বুল আলামিন যেই ব্যক্তিকে বেশি সম্পদ দিয়েছেন, ওই ব্যক্তিকেই যদি রব্বুল আলামিন ভালোবাসতেন, বলুন তো দেখি, পৃথিবীর বুকে রব্বুল আলামিন যাদেরকে বেশি সম্পদ দিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি হলো কারুন। রব্বুল আলামিন তাকে অঢেল পরিমাণ সম্পদের মালিক বানিয়েছিলেন, কিন্তু রব্বুল আলামিন তাকে এত সম্পদ দেওয়ার পরেও তাকে কিন্তু ঘৃণা করেন। কেমন ঘৃণা করেন? আহারে, রব্বুল আলামিন তো দূর কি বাত, এই আমাদের সমাজের একেবারে নিম্ন শ্রেণীর একজন মানুষকে যদি বলা হয়, ভাই তোমাকে আমি প্রতি মাসে 2000 করে টাকা দিব, এরপরেও তুমি তোমার সন্তানের নামটা কারুন রাখো, ওই ব্যক্তি বলবে, আমার 2000 টাকার দরকার নাই, তবু আমি আমার সন্তানের নামটা কারুন রাখবো না। সমাজের একেবারে নিম্ন শ্রেণীর মানুষের অন্তরে যদি কারুন সম্পর্কে এতটা ঘৃণা থেকে থাকে, তাহলে রব্বুল আলামিনের অন্তরে কারুনের প্রতি কত ঘৃণা রয়েছে। এই জন্য রব্বুল আলামিন বলেন, আমি একজন বান্দাকে পরীক্ষা করার জন্য তাকে সম্পদ আর সম্মান আর নিয়ামত দিয়ে থাকি, কিন্তু ওই বান্দা যখন সম্পদ আর সম্মান আর নিয়ামতের মালিক হয়ে যায়, ওই বান্দা তখন মানুষের কাছে গিয়ে গিয়ে বলে বেড়ায়, ফায়াকুলু রাব্বি আকরামান, আমার আল্লাহ আমাকে ভালোবেসে সম্পদ দিয়েছেন। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের ভিতরে বলতেছেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু রাব্বুহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আমি মানুষকে পরীক্ষা করার জন্য তাদের সংসারের ভিতরে অভাব দিয়ে থাকি, অনটন দিয়ে থাকি, দারিদ্রতা দিয়ে থাকি। আমি মানুষকে পরীক্ষা করার জন্য তাদের সংসারের মধ্যে অসুস্থতা দিয়ে থাকি। কিন্তু একজন মানুষের সংসারের ভিতরে যখন অভাব, অনটন আর দারিদ্রতা চলে আসে, ওই মানুষগুলো ভুলে যায় যে রব্বুল আলামিন আমাকে পরীক্ষা করার জন্য এই অভাব অনটন গুলো দিয়েছে। এই কথা সে ভুলে গিয়ে ওই ব্যক্তিরাও বলে বলে বেড়ায়, ফায়াকুলু রাব্বি আহানান, আমার আল্লাহ আমার হক নষ্ট করেছেন। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে পরীক্ষা করার জন্য তার সংসারের ভিতরে অভাব, অনটন আর দারিদ্রতা দিয়ে থাকে। কিন্তু ওই মানুষটা যখন অভাব, অনটন আর দারিদ্রতার মধ্যে পড়ে যায়,
অটোমেটিকলি সে বলতে থাকে যে আমার আল্লাহ আমার হক নষ্ট করেছেন। কিন্তু রব্বুল আলামিন বলতেছেন, কাল্লা, কখনোই আমি তোমাদের হক নষ্ট করি নাই, তোমরা নিজেরাই নিজেদের হক নষ্ট করেছো। সংসারের ভিতরে বরকত না আসার কারণ হলো চারটা। রব্বুল আলামিন বলেন, একজন মানুষের সংসারের ভিতরে যদি চারটা পয়েন্ট থাকে, কারণ থাকে, ওই ব্যক্তির সংসারে কোনোদিন বরকত আসবে না, সচ্ছলতা আসবে না। রব্বুল আলামিন বলেন, বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, সংসারে অভাব অনটন আসার এক নাম্বার কারণ হলো ইয়েতিমদের, সংসারে বরকত না আসার এক নাম্বার কারণ হলো এতিমদের সম্মান না করা। মুসলমান বন্ধুরা আমার, সংসারে বরকত আর সচ্ছলতা না আসার, সংসারে বরকত আর সচ্ছলতা না আসার দুই নাম্বার কারণ হলো ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনদের খোঁজ খবর নেবে না, যারা মিসকিনদের খাওয়াবে না, তাদের সংসারের ভিতরেও অভাব অনটন আসবে। সংসারে অভাব অনটন আর দারিদ্রতা আসার তিন নাম্বার কারণ হলো ওয়াতাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা, ওই সমস্ত ব্যক্তি যারা ওয়ারিসদের সম্পদ মেরে খায়, যারা ওয়ারিসদের সম্পদ বুঝে দেয় না। এটা হলো কোরআনের পাওয়ার। কার পাওয়ার? দিস ইজ এ পাওয়ার অফ কোরআন, দিস ইজ এ প্রোটেকশন ইউর ফ্রম টেক ইউর লর্ড from all the bad eyes, every lies. I believe in Allah, in His angels, in His divine books, in the messengers, in the last day, in that fact, good or bad, I decreed by Allah. The Quran-এর বিধান মানতেই হবে। মুসলমান বন্ধুরা আমার, রব্বুল আলামিন বলেন, সংসারে দারিদ্রতা আসার, সংসারে অভাব অনটন আসার চার নাম্বার কারণ হলো ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, যে সমস্ত ব্যক্তিরা দুনিয়াকে আর সম্পদকে বেশি মোহাব্বত করবে, যদিও বা দেখা যায় তাদের কাছে অনেক টাকা রয়েছে, যদিও বা দেখা যায় তারা অনেক বাড়ি গাড়িতে শান শৌকত ভাবে জীবনযাপন করতেছে, কিন্তু বরকত হলো আলাদা জিনিস। টাকা থাকলেও বরকত থাকে না। অনেক টাকার মালিক কিন্তু সংসারের ভিতরে শান্তি নাই, এটার নাম হলো বরকত। এর ভিতরে বরকত নাই, আবার টাকা পয়সা নাই, কিন্তু সংসারের ভিতরে অনেক মোহাব্বত ভালোবাসা, এটাই নাম বরকত। এই জন্য রব্বুল আলামিন বলেন, যে সমস্ত ব্যক্তিরা দুনিয়াকে বেশি মোহাব্বত করবে, দুনিয়াকে বেশি ভালোবাসবে, ওই সমস্ত ব্যক্তিদের সংসারের ভিতরেও শান্তি আসবে না। মুসলমান বন্ধুরা আমার, একজন মুসলমান ব্যক্তি দুনিয়ার পিছনে ছুটতে 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 একদিন তার পৃথিবীর বুক থেকে চলে যেতে হবে। রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যার ভিতরে প্রাণ সঞ্চালন করা হয়েছে, এই প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একজন ব্যক্তি যখন স্বাভাবিকভাবে ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, ওই ব্যক্তিকে ওই সময় তার শরীর থেকে হরেক রকমের রকমারি পোশাকগুলো খুলে ফেলা হবে। ওই ব্যক্তিকে বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করায়া, সাদা মার্কিন কাপড় দিয়া চকলেটের মতো মুড়িয়ে রেখে দিবে। জানাজা সম্পন্ন হবে। দাফন কাফন সম্পন্ন করার পর যখন কবরের ভিতরে রাখা হবে, ওই ব্যক্তি কবরে রাখার পরে আত্মীয় স্বজনরা যখন রূহ পরিবর্তন করে বাড়ির দিকে ফিরে আসবে, তার কবরের ভিতরে দুইজন ফেরেশতা চলে আসবে। ওকে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কে? ওই ব্যক্তি যদি নেককার হয়, ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে উত্তর দিবে, রব্বি আল্লাহ। ওই ব্যক্তিকে দ্বিতীয় প্রশ্ন করা হবে,
ওয়ামা দীনুকা, ওই ব্যক্তিটা যদি নেককার হয় সঙ্গে সঙ্গে উত্তর দিবে দিন আল ইসলাম। ওই ব্যক্তিকে প্রশ্ন করা হবে ওয়ামান নাবিয়্যুকা, তোমার নবীকে। অপর এক রিওয়ায়াতে আছে ওই ব্যক্তির সামনে আমাদের নবীজির অবয়ব দেখায়া বলা হবে মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, বলো এই ব্যক্তিকে চিনোনি? ওই ব্যক্তি যদি নেককার হয় ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলবেন ইনি তো সেই আমাদের পয়গম্বর, যেই পয়গম্বরকে না দেখে দাড়িটা লম্বা করেছিলাম। ইনি তো সেই পয়গম্বর, যেই পয়গম্বরকে না দেখেই সুন্নতের মুহাব্বতের টুপিটা পরেছিলাম। রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন সাদাকা আবদি, সাদাকা আবদি, ফাফরিশু মিনাল জান্নাহ ওয়ালবিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দা সত্যবাদী, এই বান্দা নেককার, এর জান্নাত থেকে ফুলের পোশাক এনে এর পরায়া দাও, জান্নাত থেকে ফুলের গালিচা এনে এর পরায়া দাও, জান্নাতের সঙ্গে এর কবরের একটা সম্পর্ক করে দাও। এইবার রব্বুল আলামিন বলবেন নাউম কা নাউমিল আরুস, তুমি নববিবাহিত দুলহা আর দুলহানের মতো ঘুমাও। আর ওই ব্যক্তিটা যদি বদকার হয় ওই ব্যক্তিকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, ও তো রবের পরিচয় দিতে পারবে না। ও তো সারাটা জীবন গোলামি করেছে টাকার, ও তো সারাটা জীবন গোলামি করেছে টাকার, ও সারাটা জীবন গোলামি করছে দুনিয়ার। আজকে চূড়ান্ত মুহূর্তে যখন ওকে বলা হবে মার রব্বুকা, সে রবের পরিচয় দিতে পারবে না। তার উত্তর হবে হা হা লা আদরি। ওই ব্যক্তিকে দ্বিতীয় প্রশ্ন করা হবে ওয়ামা দীনুকা, তার একই উত্তর থাকবে হা হা লা আদরি। ওই ব্যক্তিকে তৃতীয় প্রশ্ন করা হবে ওয়ামান নাবিয়্যুকা মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওর একই উত্তর হবে মা লা আদরি লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে ফেরেশতাদেরকে বলবেন কাযাবা আবদি, কাযাবা আবদি, ফাফরিশু মিনান নার ওয়ালবিসু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আমার বান্দা মিথ্যাবাদী, এই মিথ্যাবাদী গুনাহগার, জাহান্নাম থেকে আগুনের পোশাক এনে এর পরায়া দাও, জাহান্নাম থেকে আগুনের বিছানা এনে এর বিছায়া দাও, জাহান্নামের সঙ্গে এর কবরের একটা সম্পর্ক করে দাও। মুসলমান বন্ধুরা রে আমার, ওই ব্যক্তির আযাব আর গজব ওই সময় থেকেই শুরু হয়ে যাবে। বদকার ব্যক্তিদের আযাব আর গজবের জন্য কিয়ামত পর্যন্ত অপেক্ষা করা লাগবে না। এই রকম করতে করতে যখন পৃথিবীর বুক থেকে সমস্ত নেককার ব্যক্তিরা, ঈমানদার ব্যক্তিরা শেষ হয়ে যাবে, এই পৃথিবীর যখন রব্বুল আলামিনের কাছে বিন্দু পরিমাণ কোনো আর দাম থাকবে না, ওই সময় রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুঁক দিতে বলবেন। ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে কিয়ামত কায়েম হয়ে যাবে, সমস্ত আসমান আর জমিন তুলার ন্যায় উড়তে থাকবে। ওই সময় সমস্ত মানুষরা কবর থেকে মাথা ঝাড়তে ঝাড়তে উঠতে থাকবে। বদকার ব্যক্তিরা তখন বলতে থাকবে এতদিন তো একটা পরিবেশের ভিতরে ছিলাম, এখন আবার কোন পরিবেশ কায়েম হয়ে গেল? ওই সময় নেককার বান্দা আর ফেরেশতারা উত্তর দিবে হাদা মা ওয়াদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন, এটা হলো সেই কিয়ামত যে কিয়ামতের ওয়াদা রব্বুল আলামিন করেছিলেন। কিয়ামত দিবস কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষ ইয়া নাফসি করতে থাকবে, সমস্ত মানুষ ইয়া নাফসি করতে থাকবে। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, রব্বুল আলামিন হিসাব নিকাশ শুরু করে দিবেন। রব্বুল আলামিন বলবেন ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর, বদকার ব্যক্তি আর নেককার ব্যক্তিরা আলাদা হয়ে যাও। মুসলমান বন্ধুরা রে আমার, বদকার ব্যক্তি আর নেককার ব্যক্তিদেরকে যখন
হিসাব নিকাশের মাধ্যমে আলাদা করা হবে। নেককার ব্যক্তিদের আমলনামা তাদের ডান হাতে দেওয়া হবে। নেককার ব্যক্তিরা যখন তারা তাদের আমলনামাগুলো ডান হাতে পাবে, তারা তখন বলতে থাকবে, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ, যে সমস্ত ব্যক্তিরা তাদের আমলনামা ডান হাতে পাইবে, তারা তখন বলতে থাকবে, فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। এইটা কত সুন্দর আমলনামা! দুনিয়ার বুকে আমি ভালো কাজ করার কারণে আজকে আখিরাতে আমাকে ভালো আমলনামা দেওয়া হয়েছে। মুসলমান বন্ধুরা রে আমার, ওই নেককার বান্দাগুলো তারা তাদের আমলনামা নিজে পড়বে, অন্যকেও পড়াইবে। এরপরে ওই নেককার বান্দাগুলো আপোষে আপোষে বলতে থাকবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি দুনিয়ার বুকে আলেম উলামাদের জবানে শুনতাম, একদিন আল্লাহর সামনে কাঠ গড়ায় দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে। ওই দিনকে স্মরণ করে আমি দুনিয়ার বুকে কোনো গুনার কাজ করি নাই, দুনিয়ার বুকে নেকের কাজ করতাম। আজকে চূড়ান্ত মুহূর্তে আমার আমলনামা আমাকে ডান হাতে দেওয়া হলো। আর যে সমস্ত ব্যক্তিকে আমলনামা বাম হাতে দেওয়া হবে, তাদের আমলনামাগুলো সরাসরি বাম হাতে দেওয়া হবে না। তাদের এই বাম হাতগুলো বুকের ভিতর দিয়ে চিরে পিঠ দিয়ে বাহির করা হবে। এরপরে তাদের বাম হাতে আমলনামাগুলো দেওয়া হবে। বদকার ব্যক্তিরা যখন তাদের আমলনামাগুলো বাম হাতে পাবে, তখন তাদের বক্তব্য এমন হবে, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ। বদকার ব্যক্তিরা যখন তাদের আমলনামাগুলো বাম হাতে পাবে, তারা তখন বলতে থাকবে, فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ। আহারে, এই ভয়ঙ্কর আমলনামা যদি আমার হাতে না আসতো অনেক ভালো হতো। মুসলমান বন্ধুরা রে আমার, বদকার ব্যক্তিরা যখন তারা তাদের আমলনামাগুলো বাম হাতে পাবে, তারা তখন এই আমলনামাগুলো বাম হাতে নিয়ে হাউমাউ চিৎকার করে কাঁদবে আর বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মালি হাযাল কিতাব, আহারে এটা কেমন আমলনামা! লা ইউগাদিরু সাগীরাতান, ছোট্ট একটা গুনাহকেও ছাড় দেয় নাই, ওয়ালা কাবীরাতান, বড় কোনো গুনাহকেও ছাড় দেয় নাই। সমস্ত গুনাহগুলো লিপিবদ্ধ করা হয়ে গেছে। এরপরে রব্বুল আলামিন বদকার ব্যক্তিদেরকে জাহান্নামে অন্তর্ভুক্ত করে দিবেন, আর নেককার ব্যক্তিদের জান্নাতে অন্তর্ভুক্ত করে দিবেন। কালের পরিক্রমায় একদিন জান্নাতি ব্যক্তিদের সঙ্গে জাহান্নামী ব্যক্তিদের সাক্ষাৎ হয়ে যাবে। জান্নাতি ব্যক্তিদের সাথে জাহান্নামী ব্যক্তিদের সাক্ষাৎ হয়ে যাবে। আমাদের দুনিয়ার বুকে এমন অনেক মানুষ আছি, আমরা একই সঙ্গে পড়াশোনা করেছি, একই সঙ্গে বাজারে চলাফেরা করতেছি, মাঠে ঘাটে ঘোরাফেরা করতেছি। তো জান্নাতের ভিতরে জান্নাতি ব্যক্তি আর জাহান্নামী ব্যক্তিদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। সাক্ষাৎ হওয়ার পরে তাদের ভাষা হবে, জান্নাতি ব্যক্তিরা জাহান্নামী ব্যক্তিদেরকে প্রশ্ন করবে, ভাই, আমরা তো দুনিয়ার বুকে একই সাথে চলাফেরা করতাম, তো তোমাদের ভিতরে কোন কোন খারাপ আমল থাকার কারণে আজকে তোমাদেরকে জাহান্নামে পাঠানো হলো? সেদিন জাহান্নামী ব্যক্তিদেরকে প্রশ্ন করার পরে জাহান্নামী ব্যক্তিরা 4টা উত্তর দিবে। এই ঘটনাটা রব্বুল আলামিন সূরাতুল মুত্তাসিরে আনছেন। মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার।
জান্নাতি ব্যক্তিদের সাথে জাহান্নামী ব্যক্তিদের সাক্ষাৎ হয়ে যাবে। সেদিন জাহান্নামী ব্যক্তিদেরকে জান্নাতি ব্যক্তিরা প্রশ্ন করবে তাদের গুনাহ সম্পর্কে, যে তোমাদের ভিতরে কোন কোন গুনাহ থাকার কারণে তোমাদেরকে রব্বুল আলামিন জাহান্নামে পাঠালো। সেদিন জাহান্নামী ব্যক্তিরা চারটা কারণ উল্লেখ করবেন। এক নাম্বার কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী ব্যক্তিরা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার বুকে আমরা নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। শুধুমাত্র সপ্তাহে একদিন জুমার নামাজ পড়াকে মুসল্লি বলা হয় না, শুধুমাত্র বছরে 2 ঈদের সালাত আদায় করাকে মুসল্লি বলা হয় না। মুসল্লি হলো ওই ব্যক্তি রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই সমস্ত ব্যক্তিদেরকে মুসল্লি বলা হয় যাদের অন্তরগুলো, যাদের কলব মসজিদের সঙ্গে লটকানো থাকে। মসজিদে কলবগুলো লটকানো থাকার অর্থ এই নয় যে মসজিদে 24 ঘন্টা বসে বসে জিকির করতে হবে। মুসলমান বন্ধুরা আমার, মসজিদে অন্তরটা লটকানোর অর্থ হলো এইটা, বান্দা ফজরের নামাজটা জামাতে আদায় করবে, এরপর ক্ষেত খামার করার জন্য মাঠে ছড়িয়ে পড়বে, কিন্তু তার অন্তরে অন্তরে কল্পনা হবে জোহরের নামাজটা আমি জামাতে আদায় করব। জোহরের নামাজটা মসজিদে জামাতে আদায় করার পর ওই বান্দা যখন খাবার দাবার সেরে একটু বিশ্রামে চলে যাবে, ওই বান্দা অন্তরে অন্তরে নিয়ত করবে আমি যতই নিদ্রায় বিভোর হয়ে থাকি না কেন, আসরের নামাজটা আমি জামাতে আদায় করব। আসরের নামাজটা জামাতে আদায় করার পর বন্ধু বান্ধবদের সঙ্গে যখন আড্ডায় মেতে যায়, ওই বান্দা অন্তরে অন্তরে কল্পনা করবে, ওই ব্যক্তি অন্তরে অন্তরে কল্পনা করবে যে আমি যতই কাজে ব্যস্ত থাকি না কেন, মাগরিবের নামাজটা আমি জামাতে আদায় করব। মাগরিবের নামাজটা জামাতে আদায় করার পর ওই বান্দা যখন বিবি বাল বাচ্চাদের সাথে সময় দেয়, ওই ব্যক্তি তখন অন্তরে অন্তরে নিয়ত করে যে আমি যতই কাজে ব্যস্ত থাকি না কেন, আমি এশার নামাজটা জামাতে আদায় করব। এশার নামাজটা জামাতে আদায় করার পর ওই ব্যক্তি যখন রাতের খাবার দাবার সেরে নিদ্রায় চলে যায়, নিদ্রায় যাওয়ার পরে ওই ব্যক্তি অন্তরে অন্তরে নিয়ত করে আমি যতই নিদ্রায় বিভোর থাকি না কেন, আল্লাহ যদি হায়াতে জীবিত রাখেন তাহলে আমি ফজরের নামাজটা জামাতে আদায় করব। এই ব্যক্তিকেই বলা হয় রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আর হাদিসের ভাষায় এই ব্যক্তি হলো মুসল্লি। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও কেটে গেল নিয়ে শত কাজ, হেলাই খেলাই গেল আসরের ক্ষণ, মাগরিবেও পড়লে না নামাজির সাজ, বিনোদনে কেটে গেল এশার সময়, এখনো কি হলো না কবরের ভয়। কবরের ভয় নাই আমাদের, কবরের ভয় নাই। কবরের ভয় থাকলে আমরা সকলেই মুসল্লি হতাম। রব্বুল আলামিন বলে বান্দা, জাহান্নামী ব্যক্তিরা জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ উল্লেখ করে বলবেন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নম্বর কারণ বলবে জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ হলো মিসকিনদের খাবার না খাওয়ানো। জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ উল্লেখ করে বলবেন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ বলবে দুনিয়ার বুকে আমরা একে অপরের সমালোচনা করতাম, গীবত করতাম, শিকায়ত করতাম। জাহান্নামে যাওয়ার 4 নম্বর কারণ উল্লেখ করে বলবেন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। দুনিয়ার বুকে আমরা আখিরাতকে অস্বীকার করতাম। আমাদের সাথে আমাদের সামনে যখন কোরআন হাদিসের আলোচনা করা হতো, জাহান্নামের ভয় সম্পর্কে আলোচনা করা হতো,
জাহান্নামের আযাব সম্পর্কে বর্ণনা করা হতো, তখন আমরা এই আযাব আর গজবকে অহেতুক মনে করতাম। আমরা তো জবান দিয়ে এমনও কথা বলতাম যে কবরের বিষয় কবরে দেখা যাবে। এই সমস্ত কারণও হলো জাহান্নামে যাওয়ার কারণ। এই চারটা কারণ জাহান্নামী ব্যক্তিরা উল্লেখ করবেন, এবং এই চারটা কারণেই জাহান্নামে যায় মানুষ অনেক বেশি পরিমাণে। মুসলমান বন্ধুরা রে আমার, এই জন্য একজন মুসলমান ব্যক্তির কাজ হবে নামাজ ঠিক মতো আদায় করা। নামাজের মুসল্লায় দাঁড়িয়ে খুশু খুজুর সাথে নামাজ আদায় করা। নামাজ আদায় করার পর দুহাত উঠায়া রব্বুল আলামিনকে ডাক দিয়া বলতে হবে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির الخالق الباري المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنعم المنتقم العفو الرؤوف المالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور। আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো ধরে ধরে যখন ডাক দিয়ে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে নিজের কৃত গুনাহ যখন ক্ষমা চাইবেন, রব্বুল আলামিন আমাদেরকে বেগুনাহ মাসুম বানায় দিবেন। এই জন্য ভিতরে থাকতে হবে কিসের ভয়? কবরের ভয়। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে, ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো, পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই
দুনিয়ার মায়ায় পড়ে, ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা রে মন, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কবরের ভয়, সব কিছুর মূলে হচ্ছে কবরের ভয়। কবরের ভয় যদি আমাদের ভিতরে থাকে, গুনাহ করতে মন চাবে? বলেন, গুনাহ করতে মন চাবে না। মুসলমান বন্ধুরা রে আমার, জাহান্নামী ব্যক্তিরা জাহান্নামে যাওয়ার এক নম্বরে যেই কারণটা উল্লেখ করেছিলেন, নামাজ না পড়ার কারণ। এই নামাজটা মানুষকে কিভাবে সৎ পথে ফিরে আনে। বাইজিদ বুস্তামি নামের একজন ব্যক্তি ছিলেন, বিশ্ববিখ্যাত ওলিয়ে কামিল ছিলেন। এই বাইজিদ বুস্তামি উনি মানুষদেরকে সত্যের পথে ডেকে ডেকে নিয়ে আসতেন। বাইজিদ বুস্তামি একদিন শুনতে পাইলেন তার এলাকার ভিতরে একজন ব্যভিচারী মহিলা রয়েছে। বাইজিদ বুস্তামি একটি পোটলা নিয়ে ওই ব্যভিচারী মহিলার কাছে চলে গেলেন। বাইজিদ বুস্তামি ওই মহিলাকে ডাক দিয়ে, ওই মহিলার কেয়ারটেকারকে ডাক দিয়ে বললেন, তোমার মেম সাহেবা একটি রাত্র যাপন করার জন্য কত দিরহাম নিয়ে থাকে? তাকে জানানো হলো 200 দিরহাম নিয়ে থাকে। বাইজিদ বুস্তামি ওই মহিলাকে 200 দিরহাম দিয়ে তাকে বললেন, তুমি, আমি যা কিছু করতে বলবো তুমি কি তাই তাই করবা? ওই মহিলা বলল, 200 দিরহামের বিনিময়ে আমি একজন পুরুষের এক রাতের জন্য দাসী হয়ে যাই। বাইজিদ বুস্তামি বলল, মা, তোমাকে আমি 200 দিরহাম দিয়ে দিলাম, এই যে হেজাব, নিকাব আর বোরখা, হাত মোজা পা মোজা নিয়ে চলে যাও, সুন্দর করে সুন্নতি তরিকায় গোসল করে ওযু করে এই কাপড়গুলো পরিধান করে আমার সামনে হাজির হয়ে যাও। ওই মহিলা চলে আসলে বাইজিদ বুস্তামি তার পোটলার ভিতর থেকে একটা জায়নামাজ বাহির করে কিবলার দিকে করে বিছায়া দিয়া ওই মহিলাকে ডাক দিয়া বললেন, বোন, ওগো মা, কতদিন হয়ে গেল তুই মালিকের দরবারে সেজদা দাও নাই। আমার আল্লাহ দৈনন্দিন তোমাকে 5 বার করে ডাকে। আমার আল্লাহ তোমাকে সপ্তাহে 35 বার করে ডাকে। আমার আল্লাহ একটি মাসে তোমাকে 150 বার করে ডাকে। আমার আল্লাহ একটি বছর অর্থাৎ 365 দিনে 1825 বার তোমাকে ডাকে। আর যে আল্লাহ তোমাকে এত সুন্দর লাবণ্যতা দিল, যেই আল্লাহ তোমাকে এত সৌন্দর্যতা দিল, যেই আল্লাহ তোমাকে পারতেন বিকলিঙ্গ বানাইতে পারতেন, আল্লাহ তোমাকে কুৎসিত বানাইতে পারতেন, আল্লাহ তোমাকে অন্ধ বানাইতে পারতেন, কিন্তু আমার আল্লাহ তোমাকে ভালোবেসে তোমাকে সুন্দরী বানাইছেন, যার কারণে তোমার কাছে পুরুষ আছে। এই জন্যই বলতেছি গো মা, একজন যুবক যখন এসে তোমাকে 200 দিরহাম দেয়, সারা রাত তার কথা তুমি শোনো, যে আল্লাহ তোমাকে এত কিছু দিয়েছে, ওই আল্লাহ তোমাকে বছরে 1825 বার ডাকে, তুমি ডাকে সারা দাও নাই। একটা মাসে 150 বার ডাকে, তুমি সারা দাও নাই। আমার আল্লাহ এক সপ্তাহে তোমাকে 35 বার ডাকে, তুমি ডাকে সারা দাও নাই। আমার আল্লাহ দৈনন্দিন তোমাকে 5 বার ডাকে, তুমি ডাকে সারা দাও নাই। এই নামাজের মুসল্লায় দাঁড়িয়ে তুমি নামাজ আদায় করো। বাইজিদ বুস্তামি দূর থেকে ইশারায় তাকে নামাজ শিখিয়ে দিলেন। ওই মহিলা নামাজের মুসল্লায় দাঁড়ায়া নামাজ শুরু করে দিলেন। নামাজের ভিতরে এমন মজা পাইছে, নামাজটা শেষ হয়ে গেল। ওই মহিলা ডানে বামে
পিছনে সামনে তাকায় দেখে ওই বাইজিদ বুস্তামিকে আর দেখা যায় না, তবে পার্শ্বের রুম থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। মহিলা যাই নামাজের মুসল্লা থেকে দাঁড়িয়ে পার্শ্বের রুমে উকি মেরে দেখে ওই বাইজিদ বুস্তামি উনিও একটা যাই নামাজ বিছায়া কিবলার দিকে হয়ে দুহাত আসমানের দিকে উঠাইয়া মালিককে ডাক দিয়া বলে, মালিক, তোমার বান্দি যে নাকি জাহান্নামের পথে অবিচল ছিল, আমি অনেক বুঝায়া শোনায়া তোমার কদমে সুপর্দ করলাম। হেদায়েতের মালিক তুমি গো আল্লাহ, মেহেরবানি করে তোমার এই বান্দিকে জান্নাতের পথে অটল রাখেন। এই রকম করে করে যখন ওই বাইজিদ বুস্তামি ওই ব্যভিচারী মহিলার সম্পর্কে বলতেছিল, তখন ওই মহিলা সঙ্গে সঙ্গে তওবা করলেন, আর কোনোদিন এমন জঘন্য কাজ করবে না। ওই মহিলা বলে, নামাজের ভিতরে আমি এমন মজা পেয়েছি, যে মজা পাওয়ার কারণে আমি সকল প্রকার ব্যভিচারী ছেড়ে দিলাম। মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما.